আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা আজকের ইসলামের সমাজ, মিডিয়া ও দাওয়াতের ক্ষেত্র সবখানে গভীরভাবে প্রাসঙ্গিক। সমালোচনা নয়, আলোচনা হোক দলিল ভিত্তিক। আজকাল দেখা যায় মতভেদ মানেই যেন শত্রুতা। কেউ ভিন্নভাবে কথা বললে তাকে ভুল প্রমাণ করা নয়, বরং আঘাত করাটাই যেন লক্ষ্য হয়ে দাঁড়ায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ আনো। অর্থাৎ ইসলাম আমাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, তবে সেটি হতে হবে প্রমাণ ও আদবের আলোকে। আজকের অনুষ্ঠানে আমরা জানতে চাইব কেন আমাদের আলোচনাগুলো সমালোচনার দিকে চলে যাচ্ছে, দলিল ও আদবের ভিত্তিতে মতবিনিময় কেমন হওয়া উচিত, আর আলেম সমাজের মধ্যে কিভাবে ফিরে আসতে পারে সেই সুন্দর ইসলামী আলোচনার সংস্কৃতি। চলুন আজকের পর্বে আমরা একসঙ্গে সত্যের আলোয় প্রমাণের দাওয়াতে খুঁজিয়ে দেখি জ্ঞানের প্রকৃত পথ। আজকের বিষয় সমালোচনা নয়, আলোচনা হোক দলিল ভিত্তিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর, চেয়ারম্যান ফজলত ওস্তাজ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। শেখ, আমরা আজকে একটি চমৎকার বিষয় নির্বাচন করেছি। এই বিষয় হলো সমালোচনা নয়, আলোচনা হোক দলিল ভিত্তিক। আমরা অনেক সময় দেখি মতভেদ ইসলামে আছে, কিন্তু সেই মতভেদটাকে প্রমাণ করতে গিয়ে অনেকেই সেখানে কটাক্ষমূলক সমালোচনা করে থাকেন, বিষোদ্গার করে থাকেন, কিংবা অনেকে ব্যক্তি বিশেষে আক্রমণ করেও বসেন আমন্ত্রিত সব শ্রোতাদের সামনে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? মতভেদ আর সমালোচনায় দুয়ের মাঝে মৌলিক পার্থক্য কোনটি? কখন সমালোচনা গঠনমূলক হওয়া উচিত কিংবা কিভাবে হওয়া উচিত? এই বিষয়টি যদি একটু এলাবোরেট করতেন প্লিজ। ধন্যবাদ আমাদের মুফতি হিদায়াতুল্লাহ সাহেবকে। চমৎকার বিষয় নিয়ে আসছেন এবং এটি অত্যন্ত সময় উপযোগী। কারণ কি, আমরা এখন আলোচনা বা সমালোচনার নামে বিষোদ্গার করা হয়, ব্যক্তি চরিত্র হরণের অপচেষ্টা হয়, একে অপরকে ঘায়েল করার অস্ত্র হিসেবে সেটিকে বক্তৃতা, আলোচনা কিংবা তর্ক বিতর্ক অনুষ্ঠানকে মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়। এমনকি অনেক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা শোনা যায়। আবার অনেকে আলোচনা করতে গিয়ে নিজের অনেকটা যেন বায়োডাটা সেখানে পেশ করা হয়, দম্ভ, অহংকার এবং কোরআন সুন্নাহ বহির্ভূত কথা বলা। আপনাকে বিশেষ করে যারা দাওয়াতি কার্যক্রম করবে, দাওয়াত মানে কি? দাওয়াত ইসলামের অর্থ হলো ইসলামের কে মানুষের কাছে পৌঁছে দেয়া এবং ইসলামের শিক্ষাগুলো মানুষকে আলোকিত করা, অবহিত করা এবং মানুষকে ভালো কাজের নির্দেশ, অসৎ কাজে নিষেধাজ্ঞা এবং ইসলাম যে বাস্তব ভিত্তিক ধর্ম এবং সেটি বিজ্ঞান ভিত্তিক ধর্ম, স্বভাবধর্মী ধর্ম, সেগুলোকে মানুষের কাছে তুলে ধরা। এক কথায় দুনিয়া এবং দুনিয়াতে সাফল্য, সাকসেস, শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং পরকালে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যাওয়া, এই কথাগুলোর দিক নির্দেশনা দেয়। যুব সমাজের সম্পর্কে কথা বলা, ব্যক্তি এবং আদর্শ সমাজ কিভাবে হবে, আদর্শ রাষ্ট্র কিভাবে হবে এবং অন্যান্য ধর্মে যারা আছে তাদের প্রতি যে ইসলামের যে উদারতা সেগুলো তুলে ধরা, এই জিনিসগুলো হচ্ছে দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আজকাল আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে আমরা সমালোচনা বা আলোচনার নামে, যেটা আপনি বললেন, তির্যক ভাষায় এমনকি অশ্লীলতাও মাঝে মধ্যে সেখানে আমরা দেখতে পাই।
অথচ আমরা নবীদেরকে কি দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আপনি মানুষের কে ইসলামের দিকে ডাকবেন হিকমত দিয়ে। হিকমত মানে প্রজ্ঞা, দূরদর্শিতা। এটা ব্যাপক শব্দ। সেখানে কার্টেসি, নম্রতা এবং স্থান কাল পাত্রভেদ, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম ভাষণ, তীর্যক ভাষায় নয়, চমৎকার সাবলীল উপস্থাপনা সেখানে এর মাধ্যমে আপনি ইসলামের দাওয়াত দেন। এমনকি দেখুন যে ফেরাউন যে বলেছে যে আনা রব্বুকুম ওয়াল আ'লা, তোমাদের আবার রব কে? আমি তোমাদের রব। এর থেকে বড় আহ অপরাধ কিংবা ক্ষুধাদ্রোহিতার জ্বলন্ত প্রমাণ আর কি হতে পারে? কিন্তু আমরা দেখছি, দেখুন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ভাই হযরত হারুনকেও নবুয়ত দিয়ে যখন পাঠাচ্ছেন, বলছেন ফাকুলা লাহু, তোমরা ফেরাউনের কাছে যাও এবং কওলান লাইয়িনান, ভদ্রতা, নম্রতা এবং কোমল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনি দাওয়াত দিন। সেজন্য হযরত মূসা ইসলাম ফেরাউনের কাছে গিয়ে বলছেন, হাল লাকা ইলা আন তাযাক্কা, আমি আপনাকে আপনার কাছে দাওয়াত দেওয়ার জন্য, অর্থাৎ মে ইউ অ্যালাউ মি, আপনি কি আমাকে অনুমোদন দেবেন যে আমি সঠিক পথের দিক নির্দেশনা সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই জন্য আমরা যে কোনো আলোচনা সমালোচনা, আপনি বললেন, ঘায়েল করা নয়, তির্যক ভাষায় নয়, অশ্লীল ভাষায় নয়, আপনাকে দলিল ভিত্তিক কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইরশাদ করছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনি বলুন যে তোমরা তোমাদের বক্তব্যের পিছনে সপক্ষে অবশ্যই যুক্তি পেশ করতে হবে। আমার বাবা বলেছেন, দাদা বলেছেন, সিঁড়ি বললে চলবে না। আপনার সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে দলিল পেশ করতে হবে। আন্দাজ অনুমানের উপর কথা বলা যাবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম। আজকে আমাদের মাঝে এই নেতিবাচকতা কেন দেখা দিচ্ছে? কারণ আমরা কথা বলছি দলিল ভিত্তিক নয়, আমরা কথা বলছি আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শত সহস্র, যে দুজন মাইল আমরা দূরে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবীকে ইসলামের মাধ্যমে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হচ্ছে, কুল, হে নবী আপনি বলুন যে ইন্নামা আদউ ইলা সাবিল রাব্বি, আমি আমার প্রভুর দিকে দাওয়াত দিচ্ছি। কিভাবে? আলা বাসীরা, অর্থাৎ জ্ঞান নির্ভর এবং যুক্তি চমৎকার করে আপনি বলছিলেন যে আসলে আমাদের দাওয়াতে অঙ্গনে দায়ে ইলাল্লাদের বলার ভঙ্গি কেমন হওয়া উচিত, তাদের বলার শব্দ চয়নের ক্ষেত্রে কতটুকু যত্নবান হওয়া উচিত, এই বিষয়ে আপনি চমৎকার করে বলছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। সামনে মাহফিলের সিজন আসছে, এখন থেকে আমাদের দায়ে ইলাল্লাগণ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বেন। তারা বাংলাদেশ সহ দেশের বাইরে বিভিন্ন জায়গায় দাওয়াতের ভূমিকায় অবতীর্ণ হবেন। এই সময়ে এই সিজনকে কেন্দ্র করে আমাদের দায়ী ইলাল্লাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু নসিহাপূর্ণ কথা বলতেন, মনে হয় সামনে একটা সিজন আমাদের খুব ভালো কাটতো এবং সেটা অর্থবহ হতো আর কি, প্লিজ। ধন্যবাদ আপনাকে। চমৎকার। সামনে নভেম্বর আমাদের দেশে ওয়াজ মাহফিল বিষয়, এই জন্য এই তাদের প্রতি আমাদের অনুরোধ থাকে দায়ী হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে ধারণ করার চেষ্টা করি, বা যাতে আমরা ব্যত্যয় না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখি। প্রথম হলো দাওয়া, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সিলেবাস, দাওয়ার সিলেবাস, দাওয়ার মূল ভিত্তি হচ্ছে আমাদের কথা কোরআন কেন্দ্রিক। দ্বিতীয় ভিত্তি হচ্ছে হাদিস ভিত্তিক, ইসলাম যেভাবে দিয়েছেন সেভাবে কথা। ৩ নম্বর হচ্ছে এই দাওয়া আমরা পেয়েছি নবীকে ইসলাম, নবীর সিরাত, তার পবিত্র জীবন আদর্শ আমাদেরকে জানতে হবে, মডেল হিসেবে আমাদের। এরপর হচ্ছে সিরাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, যারা দ্বীনের ধারক বাহক, যারা এই দ্বীন নামক বিশাল প্রসাদের স্তম্ভ, যারা এই দ্বীন নামক বিশাল
ট্রাস্টি বোর্ডের যারা সদস্য, ওমানাও দিন যাদেরকে বলা হয়, তাদের তারাই হচ্ছেন আমাদের দাওয়ার অন্যতম উৎস। সুতরাং তারা কোরআনের ব্যাখ্যা কিভাবে দিয়েছেন, হাদিসের কিভাবে ব্যাখ্যা দিয়েছেন, সেগুলোকেও আমাদের বিবেচনায় সর্বোচ্চ সতর্কতার সাথে রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের প্রথম যে জিনিসটি, সেটি হচ্ছে ইখলাস থাকতে হবে। নবীদের যে দাওয়াতি কার্যক্রমে সকলেই বলেছেন, আল্লাহ আজরিয়া ইল্লা আল্লাহ, আমরা যে দাওয়াতি কার্যক্রম দিচ্ছি সেটি একমাত্র উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আমরা দ্বীনি কার্যক্রমের প্রচারে, প্রসারে, দাওয়াতি কার্যক্রমে যারা কাজ করবো আমরা, আমার সুনাম বৃদ্ধির জন্য নয়, আমি ভাইরাল হওয়ার জন্য নয়, আমার অর্থ সম্পদ বৃদ্ধি হবে সেগুলোর মাধ্যম হিসেবে নয়, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমরা করতে হবে। আরেকটি হচ্ছে এই দাওয়া যে আমি দেব, আমাদের সে বিষয়ে জ্ঞান থাকতে হবে। রব্বি, আমি আল্লাহর দিকে আহ্বান করব, আন্দাজ অনুমানের উপর নয়, কোন গল্প গুজব দিয়ে নয়, আসলে গল্প দিয়ে নয়, নিজস্ব ভাবিত ফর্মুলা কিংবা মেথড দিয়ে নয়, আমাকে কোরআন এবং হাদিস নির্ভর কথা বলতে হবে। এবং এই কোরআনের কথা বলতে গিয়ে যাতে কোরআন অপব্যাখ্যা না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ কি আল্লাহ নবী বলছেন, কোরআন যে মন গড়া কোরআনের ব্যাখ্যা দেবে, জাহান্নাম তার ঠিকানা। এবং আমাদের খেয়াল রাখতে হবে নবীজির নামে কোনো যাতে মিথ্যারোপ করা না হয়। আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে তার ঠিকানা জাহান্নাম। সুতরাং জ্ঞান নির্ভর আমাদের কথা বলতে হবে। আরেকটা হচ্ছে, যারা আমরা কথা বলবো, যা নিয়ে বলবো সেটি আমার মাঝে আগে প্রয়োগ থাকতে হবে। অর্থাৎ আমার শুধু এলম থাকলে চলবে না, সেই সাথে আমার আমল থাকতে হবে। হ্যাঁ, আমরা আমরা শুনছিলাম আপনার কাছ থেকে শেখ, যদিও একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছিল, তারপরও আমরা চমৎকার কথাগুলি শুনছিলাম। এক এক করে আপনি বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন। আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী যেন কথা বলা হয়, দলিল ভিত্তিক যেন কথা বলে, নিজের ওন মেড মেথড দিয়ে যেন কথা না বলে থাকেন, এবং সেক্ষেত্রে পরস্পর হিংসাত্মক কোনো কথা বলা যেন না বলেন। সাহাবীদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তাদের জীবনী থেকে আদর্শ নিয়ে তারপরে কথা বলার কথা বলেছেন। আপনি বেশ কিছু চমৎকার পরামর্শ দিয়েছেন। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে আছে, এটা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা মাহফিলের সিজনগুলি শুরু হলেই দেখি বড় করে ব্যানারে লেখা থেকে তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু সেই মাহফিলে দীর্ঘ সময় যায় নেতার বক্তব্যের মাধ্যমে, কিছু সময় যায় গানের মাধ্যমে, ইসলামিক নাশিদের মাধ্যমে, কিছু সময় যায় আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, আবার কিছু সময় সেখানে বরাদ্দ রাখা হয়ে থাকে পরবর্তীতে আবার খাওয়ান দাওয়ান বা অন্যান্য আয়োজনের জন্যে। মূলত আমরা যে মৌলিক প্রধান যে আলোচককে দাওয়াত দেওয়া হয়ে থাকে তাকে অনেক সময় কুণ্ঠাসা করে রাখা হয়, কিংবা অল্প একটু সময়ের জন্য দেয়া হয়ে থাকে, তাকে উপেক্ষাই করা হয় অনেকাংশেই। এইরকম আনুষ্ঠানিকতার মধ্যে আদৌ কি কোনো কল্যাণ আছে কিনা, কিংবা একটি আদর্শ তাফসিরুল কোরআন মাহফিলের রূপরেখা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যদি একটু বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন। আসলে তাফসির কোরআন মাহফিল, সেখানে তাফসির আল কোরআনই প্রাধান্য পাবে। আর কোরআনের তাফসির হবে, কোরআন দিয়ে ব্যাখ্যা করার সেই যোগ্যতা যিনি করবেন তার মধ্যে থাকতে হবে, এবং কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। এবং এই কোরআন যাদের প্রশ্নের মাধ্যমে নাজিল হয়েছে, যাদেরকে উপলক্ষ করে নাজিল হয়েছে, যার প্রতি কোরআন নাজিল হয়েছে, সেই সাহাবায়ে কেরাম, তাদের ব্যাখ্যা, তাদের বিশ্লেষণ, তাদের পর্যবেক্ষণ কোরআন কারীম সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন তার আলোকেই হতে হবে। কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলে, কিংবা আমি একজন ব্যক্তি সেই কোরআনের তাফসীর করতে গিয়ে যদি এইসব জ্ঞান আমার কাছে না থাকে, আমি তাফসিরুল কোরআনের মঞ্চে বসে যদি আমি একদিকে বলছি যে গানের বিরুদ্ধাচরণ সে করছে, কিন্তু প্রসিদ্ধ শিল্পীদের গানের আবৃত্তি তিনি সেখানে করছেন, আরেকদিকে তিনি 1 ঘন্টা 2 ঘন্টা আমরা মাহফিলের কথা বলছি, একটি আয়াত খুঁজে পাওয়া যায় না, একটি নবী ইসলামের হাদিস সেখানে খুঁজে পাওয়া যায় না। এবং একদিকে আমরা তাফসিরুল কোরআনের মঞ্চে বসে প্রধান আলোচক হয়ে কথা বলছি,
কিন্তু আমি যেন এক ম্যাগাজিন অনুষ্ঠানের মুখ্য চরিত্রে অভিনয় করছি। মানুষকে হাসাবো কিভাবে এবং তাকে চমৎকৃত করার সেই কথার ফুলঝুড়ি আমরা সেখানে প্রাধান্য দিচ্ছি। বরং ম্যাগাজিন অনুষ্ঠান এর একটি মান থাকে, এগুলো অনেক সময় একেবারে সস্তা ম্যাগাজিন, এবং যেখানে অনেক সময় আমাদের তির্যক ভাষায় অপরকে ঘায়েল করা হয়, এমনকি নওয়াজবিল্লাহ মানে অনেক অশালীন কথাবার্তা সেখানে শোনা যায়। সেজন্য এই মাহফিলগুলো হতে হবে, ইখলাস থাকতে হবে, কোরআন হাদিস নির্ভর হতে হবে, সাহাবায়ে কেরামদের বিশেষ করে আকীদা সুরক্ষিত হয় সেই প্রাক ভ্যাকসিন থাকতে হবে, অর্থাৎ হাদিস আকীদা, বিশুদ্ধ আকীদা যিনি, সে ব্যাপারে তাকে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে কোনো উপহাস না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব প্রদর্শনের কোনো ধরনের যাতে ব্যত্যয় না হয়, সাহাবায়ে কেরামদের উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে কথা বলতে গিয়ে যাতে কোনো ধরনের তির্যক ভাষায় দূরতম ইঙ্গিতেও যাতে না থাকে, সেই জন্য আমরা বলছি আকীদার ক্ষেত্রে প্রি ভ্যাকসিন থাকতে হবে, অর্থাৎ আকীদা বিশুদ্ধভাবে তাকে জানতে হবে। এগুলো কোনো উপহাসের বিষয় নয়। আল্লাহ তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া বিরাসূলিহি, তুমি উপহাস করার আর কিছুই পেলে না? আমি আল্লাহ তাআলাকে নিয়ে, আমার নবীকে নিয়ে তুমি উপহাস করছো? সুতরাং আমাদেরকে আমল থাকতে হবে, ইলম থাকতে হবে, ভদ্রতা নম্রতা থাকতে হবে, কার্টেসি থাকতে হবে, এবং আমি কথা বলতে গিয়ে অন্য ধর্মের লোকদের উপর ধর্মীয় অনুভূতিতে আঘাত আসছে কিনা সেটি আমাদেরকে লক্ষ্য থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা অন্য ধর্মে যারা উপাসনা করছে অন্য কিছু, সেগুলো নিয়ে গালমন্দ করবে না। ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন, তাহলে তারাও তোমাদের এই প্রতিশোধ নিতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা কথা বলবে, এবং যাতে ঐক্য নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যুব সমাজ যাতে আমার কোনো কথাকে নিয়ে উপহাস করতে না পারে সেই কথা বলতে হবে, এবং এখানে কোনো ব্যক্তিগত কথা আসবে না, ব্যক্তিগত কথা এবং মিথ্যাচার যাতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং কোনো মানহানিকর কথা যাতে না হয়। একটি ব্যক্তির বিপক্ষে কথা বললে আদালতে মামলাহানির কেস করা যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কেউ উপহাস করবে, নবী ইসলামের মান এবং সম্মানের বিষয়ক যদি প্রশ্নবিদ্ধ কথা হয়, তাহলে তো আল্লাহর আদালতে এর থেকে বড় জঘন্যতর অপরাধ আর কিছু হতে পারে। সেজন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যথাযথ আদব প্রদর্শন আমাদের থাকতে হবে, সহি আকীদা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, কথা এবং বক্তব্যের প্রতিফলন হতে হবে, এবং অন্য মানুষের, অন্য কমিউনিটি যারা আছেন তারা যাতে আমাদের কথাকে শুনে ইসলাম থেকে দূরে চলে না যায়, বরং ইসলামের সৌন্দর্য, বৈশিষ্ট্য এগুলো তুলে ধরার ক্ষেত্রে আমাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা থেকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা সেই জন্যই বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, তুমি আল্লাহর দিকে আহ্বান করবে হিকমতের মাধ্যমে। হিকমত মানে কি? হিকমত জ্ঞান, বিজ্ঞান, সেটা বিচক্ষণতা, দূরদর্শিতা, স্থান কাল পাত্র ভেদে কথা বলা সেই যোগ্যতা, ওয়াল মাউইদাতিল হাসানা, এবং উত্তম ভাষণ এবং নসিহতের মাধ্যমে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দায়ী যে বৈশিষ্ট্য এবং গুণাবলী রয়েছে এগুলো যাতে আমরা নিজেরা ধারণ করতে পারি, লালন করতে পারি, এবং এই আলোকে যাতে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকার, একেবারে প্রাণবন্তভাবে আপনি বলেছেন। আশা করছি এই যে বৈশিষ্ট্যের কথা বললেন, যে নসিহাগুলি করলেন, এই সিজনে আমাদের সম্মানিত দায়ী ইলাল্লাহদের অনেক বড় কাজে আসবে। তারা আশা করি তাদের আপন পথ খুঁজে পাবেন এবং মানুষ পাবেন সুশিক্ষা এবং দীক্ষা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে সে অনুযায়ী আমল করার। প্রিয় দর্শক, সমালোচনা আমাদের দূরে সরিয়ে দেয়, কিন্তু দলিল ভিত্তিক আলোচনা আমাদের কাছে টানে। আবেগ নয়, যুক্তি, আর যুক্তির পেছনে দলিল, এই তিনেই গড়ে ওঠে ইসলামী চিন্তার সৌন্দর্য। মতভেদ থাকতেই পারে, কিন্তু তা যেন থাকে সম্মানের মধ্যে, দলিলের আলোয়। কারণ সত্য কখনো কণ্ঠ উঁচু করার মাধ্যমে নয়, বরং যুক্তি ও প্রমাণের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা বলবো কিন্তু আদবের সাথে,
আমরা বলবো কিন্তু আদবের সাথে, মত দেব কিন্তু দলিলের আলোয়, আহ্বান জানাবো কিন্তু ভালোবাসার ভাষায়। সমালোচনা নয়, আলোচনা হোক দলিল ভিত্তিক। এটাই হোক আমাদের চিন্তা, আমাদের দাওয়া, আমাদের ঐক্যের ভিত্তি। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস, আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্ব দেখা উদাত্ত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।